الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى وصية الله لنا ولجميع الأنبياء والمرسلين ولجميع المؤمنين فاتقوا الله يا عباد الله اتقوا الله في جميع شؤونكم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه عباد الله الله سبحانه وتعالى আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন ইলম দিয়েছেন আকল বা বুদ্ধিমত্তা দিয়েছেন জ্ঞান দিয়েছেন একজন মানুষ আকল বুদ্ধিমত্তা জ্ঞান দিয়ে তার সকল পারফরম্যান্সকে সুসম্পন্ন করতে পারে না এর সাথে আরেকটা জিনিস লাগে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি আমাদেরকে আবেগও দিয়েছেন সেই আবেগের সঠিক ব্যবহার নিশ্চিত করা এটাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগীয় বুদ্ধিমত্তা অথবা বুদ্ধিবৃত্তিক আবেগকে বুদ্ধিবৃত্তিক কাজে লাগানোটাই হচ্ছে এটা মূল কথা আমাদের সমাজে যতগুলো অঘটন ঘটে তার অধিকাংশটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকার কারণে মারামারি কাটাকাটি হানাহানি সবকিছু কিন্তু আবেগ থেকে উদ্ভূত ঘৃণা বিদ্বেষ বা পক্ষপাতিত্ব অতিরিক্ত ভালোবাসার কারণে এগুলো সবই আবেগের বহিঃপ্রকাশ ফলে আবেগ যদি কেউ তার বুদ্ধি দিয়ে এবং জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার সাফল্য নিশ্চিত এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ কত পরিবার ধ্বংস হয়ে যায় শুধু আবেগ সংবরণ না করার কারণে স্বামীর মুখ দিয়ে তালাকের শব্দটা উচ্চারিত হয় রাগ এবং জেদ থেকে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হয় আবেগ থেকে আমাদের সমাজেও তাই দুই প্রতিবেশী দুই দল দুই গ্রামবাসী সব দেখেন খুব ছোট্ট জিনিস থেকে শুরু হয় আবেগকে বুদ্ধিবৃত্তিক সংবরণ না করার কারণে শেষ পর্যন্ত সেটা খুনাখুনি পর্যন্ত হয়ে যায় আমরা মানুষরাই তো ঠিক যেমন ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করি এই মানুষরাই দেখেন ব্যবসা বাণিজ্য করে এই মানুষরাই সামাজিক সব কাজ করে এবং এই মানুষরাই কিন্তু রাষ্ট্র চালায় প্রত্যেকটা জায়গায় যদি জ্ঞানভিত্তিক বুদ্ধিকে আমরা এস্টাবলিশ করতে না পারি তাহলে কোথাও সাফল্য নিশ্চিত হবে না আমাদের বহু আলোচনায় এবং খুতবায় আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ইলম এবং সেই ইলমটা কিন্তু ওহীর মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে অথবা বই পড়ার মাধ্যমে যে জ্ঞানটা আমরা অর্জন করি সেটা মানুষের জন্য মানবের জন্য যথেষ্ট নয় যিনি আমাদের স্রষ্টা খালেক মালিক রব ইলাহ তার পক্ষ থেকে দেয়া জ্ঞানটা আমাদের জীবনের ম্যানুয়াল হওয়া উচিত আমাদের সর্বক্ষেত্রের বাইলজ বলি গঠনতন্ত্র বলি যাই যে ভাষায় বলেন না কেন যদি সেটাকে খুব গুরুত্বের সাথে আমরা না নেই তাহলে আমরা আল্লাহ কর্তৃক নির্ধারিত ইনস্ট্রাকশন গাইডেন্স অনুযায়ী কখনো চলতে পারবো না অতএব সেই জ্ঞানটা আমাদের প্রধান জ্ঞান এটাকে মনে রেখেই আমাদের বুদ্ধিবৃত্তিকে সেভাবে সাজাতে হবে আর এই মুসলিম জ্ঞানের আলোকে বুদ্ধিবৃত্তি দিয়ে যদি আমরা আবেগকে কন্ট্রোল করতে পারি তাহলেই ইসলামের দৃষ্টিতে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলছি সেটা পরিপূর্ণভাবে আমরা রক্ষা করতে পারবো আজকের মনোবিজ্ঞান কোরআন হাদিসের সবটাকে ধারণ করে নাই ফলে আজকে বিজ্ঞানের এত যে সফলতা এত যে উন্নতি সেটা কিন্তু মানুষকে সঠিক পথ দেখাতে পারেনি বিজ্ঞানের চরম অপব্যবহার আমরা দেখছি এবং এটার সাথে
জড়িত হচ্ছে আবেগ। রাষ্ট্রীয় অনাচার কিংবা বৈশ্বিক যুদ্ধ দেখেন, সেখানেও কিন্তু আবেগের স্থান। কারা যুদ্ধ লাগাচ্ছে? কেন যুদ্ধ লাগাচ্ছে? বুদ্ধির বৃত্তি কোথায়? মানবতার কি উন্নয়ন হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে, রক্তারক্তির মাধ্যমে? এটা কি বিশ্ব নেতৃত্ব খেয়াল করছে? করছে না। কারণ তারা আবেগপ্রবণ, তাদের হাতে পাওয়ার। স্বামীর হাতে পাওয়ার থাকলে যেমন তালাক দিয়ে সে ট্রিগার টিপে স্ত্রীর বিরুদ্ধে, ঠিক তেমনি অনেক শক্তির লোকেরাও তারা সাধারণ জনগণের কথা ভাবে না। পৃথিবীর মানুষ কত কষ্টে আছে এটাও তারা ভুলে যায়, কারণ তারা আবেগকে নিয়ন্ত্রণ করে। সব ক্ষেত্রে আপনি দেখবেন পৃথিবীর মানুষ যারা কল্যাণ চায়, তারা কি সত্যি কল্যাণ চায়? কল্যাণ সবচেয়ে বেশি চেয়েছে তো ইসলাম। কল্যাণের সবচেয়ে চমৎকার প্রোগ্রাম দিয়েছে তো কোরআন এবং সুন্নাহ। মানুষের উপকারের জন্য এই যে কল্যাণের প্রোগ্রাম, এটাকে ইগনোর করে, উপেক্ষা করে আসলে কোনোদিন কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো কমিউনিটি, কোনো ব্যক্তি, কোনো পরিবার কেউ আসলে সত্যিকারের উন্নয়ন এর দেখা পাবে না। যাই হোক, আমাদের মূল ফোকাসটা হচ্ছে কিভাবে আবেগকে আমরা নিয়ন্ত্রণ করব। এই ব্যাপারে আধুনিক মনোবিজ্ঞানের বাইরে কোরআন কিন্তু বহু শতাব্দীর পর শতাব্দী থেকে আমাদেরকে আলোকিত করছে। আমাদের দেশে যে মনোবিজ্ঞান পড়ানো হয়, সেখানে দেখেন কোরআন হাদিসের তেমন কোনো কথা নেই। ইসলামিক সাইকোলজি বলে কোনো সাবজেক্টও পড়ানো হয় না। আমাদের জেনারেল ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, যদিও কিছু কিছু ইসলাম বিশ্ববিদ্যালয় ইসলামিক সাইকোলজি নিয়ে পড়াশোনা করায়, এটা আরব দেশে, আমাদের বাংলাদেশে না। একজন মুসলমানের অবশ্য অধিকার আছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আল কোরআন আর সুন্নাহ আমাদেরকে কি শেখাচ্ছে, কি নির্দেশনা দিচ্ছে। আজকে সেটা নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে মূলত নিজের আবেগ সম্পর্কে সচেতন হওয়া, আবেগকে নিয়ন্ত্রণ করা, অন্যের অনুভূতিকে নিজের মতো করে বোঝা, যেটাকে আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথি বলি। সিম্প্যাথিটা হচ্ছে সহানুভূতি, এমপ্যাথিটা হচ্ছে সহমর্মিতা। এমপ্যাথিটা বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করছে, তার জায়গায় নিজেকে স্থাপন করে তার বিষয়গুলোকে বোঝা। তিনি কি চাইতেন আমাদের কাছে, চারপাশের লোকদের কাছে, তার অনুভূতিকে কিভাবে পজিটিভলি মূল্যায়ন করা হোক, এটা তিনি যেভাবে চাইতেন, সেটা হলো এমপ্যাথি। তাহলে অন্যের অনুভূতিগুলোকে বুঝতে পারা এবং সে অনুযায়ী ইতিবাচক আচরণ করার সক্ষমতাকেই বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা বুদ্ধিবৃত্তিক আবেগ অথবা আবেগীয় বুদ্ধিমত্তা। এটা খুবই জরুরি একটা বিষয়, যেটার ব্যাপারে আমাদের পূর্ণ জ্ঞান দরকার, ট্রেনিং দরকার, এবং সে আলোকে আমার দেহমন সত্তাকে গড়ে তোলা দরকার। অন্যথায় আমরা কখনোই সুন্দর আচরণ যেমন উপহার দিতে পারবো না, সমাজের একজন ইতিবাচক ব্যক্তি হিসাবেও নিজেকে উপস্থাপন করতে পারবো না। এটার বেশ কয়েকটা উপাদান আছে। একটা হলো সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা এবং আত্মসংযম, যেটার অ্যারাবিক বা কোরআনিক প্রতিশব্দ হচ্ছে তাকওয়া। তাকওয়াকে আমরা সংযম বলি। এই সংযমটা কোত্থেকে আসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই জন্য তাকওয়াল্লাহ বলা হয়। তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া। আল্লাহকে স্মরণ করলেই আপনার এই আত্মসংযমটা অটোমেটিক চলে আসবে। আল কোরআন এই জন্য ইমানের পাশাপাশি সবচেয়ে যে বিষয়টায় বেশি উপদেশ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, গাইডেন্স দেওয়া হয়েছে এবং আলোচনা করা হয়েছে ব্যাপকভাবে, সেটি হচ্ছে তাকওয়া। খুতবাতুল হাজার শুরুতে আমরা যে 3টা আয়াত পড়ি, সেখানেও কিন্তু ইত্তাকুল্লাহ বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তাকওয়ার বিশাল আলোচনা, 2-2.5 ঘন্টা লাগবে শুধু তাকওয়ার আয়াতগুলো যদি আপনি একসাথ করে পড়েন। তাহলে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে প্রথম পয়েন্টটা দেখি সেলফ অ্যাওয়ারনেস, যেটা তাকওয়ার মাধ্যমে অর্জন করা যায়। দ্বিতীয় হচ্ছে সেলফ রেগুলেশন অথবা সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা। আবেগ চায় আমরা নিজেকে নিয়ন্ত্রণ না করি, তাই না? দেশে বিদেশে কত জায়গায় দেখলাম আপন প্রিয় মানুষকেও মানুষ মেরে ফেলে অনেক সময়, আউট অফ অ্যাঙ্গার, রাগ, জেদ, কন্ট্রোল করতে পারেনি। এটা হলো নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ। তৃতীয় হচ্ছে মোটিভেশন, যেটাকে আমরা প্রণোদনা বলি বা আভ্যন্তরীণ প্রেরণা। এবং চতুর্থ হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি। এবং সর্বশেষ হচ্ছে সোশ্যাল স্কিল, সামাজিক যে দক্ষতাগুলো আছে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে আমরা এই পয়েন্টগুলো একটু তুলে ধরতে চাই আজকে সংক্ষিপ্তভাবে। প্রথমে আমরা যেটা বলেছি আত্মসচেতনতা, নিজের আবেগকে চেনা। এ প্রসঙ্গে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে খুব চমৎকার একটা নির্দেশনা দিয়েছেন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর তাকওয়া অবলম্বন কর, এবং প্রত্যেক ব্যক্তি যেন খুব গভীরভাবে লক্ষ্য করে আগামী দিনের জন্য, অর্থাৎ আখিরাতের জন্য সে কি অগ্রে পাঠিয়েছে। ছোট্ট একটা আয়াত আপনার জীবনের
সোনার অক্ষরে লেখার মতো, মনে রাখার মতো, সার্বক্ষণিকভাবে স্মরণ রাখার মতো। কিন্তু স্মরণ কি আমরা রাখি? আমাদের অধিকাংশ মানুষ কিন্তু সবসময় তাকওয়া থেকে একটু দূরে থাকে। বুড়ো হলে তাকওয়া অবলম্বন করবে, তার আগ পর্যন্ত তাকওয়াকে অ্যাভয়েড করতে হবে, না তো খারাপ কাজ করা যাবে, নিজের স্বার্থ উদ্ধার করা যাবে। যাই হোক, এই আয়াত আমাদেরকে আত্মমূল্যায়নের একটা চমৎকার শিক্ষা দেয়। আমার জীবনের সার্বক্ষণিক করণীয় হচ্ছে তাকওয়াল্লাহ। আর যে আত্মসমালোচনা বলি অথবা আত্মমূল্যায়ন বলি, সেটি হচ্ছে আগামী দিন আমার কি হবে সেই হিসাবটা করা, এবং এটা রেগুলারলি করতে হবে। জন্য একজন মুসলিম সে রেগুলার যেমন এই হিসাবটা করবে, সে বিভিন্ন সময়েও এটাকে আরো ব্যাপকভাবে হিসাব করবে। একটা বছর যাওয়ার পরেও সে হিসেব করবে যে গত বছর কি কাজ করলাম, ভালো কি করলাম, মন্দ কি করলাম, মন্দ কাজগুলোর উপশম কি হতে পারে, কিভাবে অন্যায়, জুলুম, দুর্নীতি এবং খারাপ কাজগুলো থেকে আমি সরে আসতে পারবো, আমার জীবনকে পবিত্র করতে পারবো, পরিচ্ছন্ন করতে পারবো, আরো বেশি ট্রান্সপারেন্ট হতে পারবো। এটা কিন্তু হয় না। গতানুগতিক আমরা অনেকেই দেখি যে হয়তো খাতায় লিখে রাখেন তিনি কি কাজ করেছেন না করেছেন। এটা দিয়ে কি সত্যিকার অর্থে আত্মমূল্যায়ন হয়? আমাকে খুব সিরিয়াসলি এই জিনিসটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মমূল্যায়ন করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমাদেরকে মুহাসাবা করার আগে তোমরা নিজেদের হিসাব নাও। এটা আত্মমূল্যায়ন, এবং আত্মমূল্যায়ন আজকের সমাজে অনেক বেশি প্রয়োজন। আপনি যদি সমাজ বিজ্ঞান বলেন বা মনোবিজ্ঞান বলেন, সেখানেও দেখবেন সেলফ অ্যাসেসমেন্টের খুব গুরুত্ব আছে। সেলফ অ্যাসেসমেন্টের খুব গুরুত্ব আছে। এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আত্মমূল্যায়নের মধ্য দিয়েই আমরা আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিবৃত্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে একজন মুমিনের আত্মসচেতনতা যদি আমরা বলি যে আমি এখন কি অনুভব করছি, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমি থেকে চলে আসতে হবে আমরার মধ্যে। সমাজের আর সবাইকে নিজের সাথে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে আপন ভাবতে হবে। কেউ যদি আমির মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে প্রবলেমটা হবে আজকের এই সমাজের যে প্রবলেম, সেটা এই আমিত্ব আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে। এই আমিত্ব আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে সব টাকা তোমার, জনগণের টাকাও তোমার। একটা প্রতিষ্ঠান প্রধান, সেও মনে করে এই প্রতিষ্ঠান এত কষ্ট করে দাঁড় করিয়েছি, এর প্রফিটটা সব আমার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে না, বিভিন্ন অফিসের দুর্নীতি, বিভিন্ন জায়গার দুর্নীতি এখান থেকে এসছে। তিনি তার নিজেকে নিয়েই ভাবেন, তিনি উম্মা নিয়ে ভাবেন না, তিনি জনগণ নিয়ে ভাবেন না, তিনি প্রতিবেশী নিয়ে ভাবেন না। আমিত্বের মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন। অথচ ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে না, আমিত্ব নয়, বরং আমার এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমি কিভাবে সবাইকে ধারণ করতে পারবো। আমি যদি আমিত্বের অনুভূতি ধারণ করি তাহলে এর পরিণতি কি, আর যদি আমরার অনুভূতি ধারণ করি তাহলে এর পরিণতি কি। দুটো নিয়ে হিসেব করে যেটা সঠিক সেখানেই যাবেন। এটাই তো ইন্টেলিজেন্স, এটা ইন্টেলিজেন্স। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ। রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন হাদিস দুটোতে প্রচুর আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে যারা নিজেদের ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল কাযিমিনাল গায়য, ক্রোধ সংবরণ করা। রাগ না করার জন্য বলা হয়নি, খেয়াল করেন, রাগ না করার জন্য বলা হয়। এই আয়াতে বলেছে ক্রোধ সংবরণ করো। তার মানে রাগ হবে, রাগ আসবে, বাট ইউ নিড টু কন্ট্রোল ইট। বাস, তাহলেই কিন্তু সমাধান হয়ে গেল। কারণ আমাদের এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, অর্থাৎ ফিজিক্যাল ইস্যুস এবং আমাদের শরীরের কেমিস্ট্রি কে তৈরি করেছেন? আল্লাহ। তো রাগ তো, আবেগ তো আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। বাট তিনি বলেছেন, কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যেন আমরা রাগকে দমন করি, রাগকে দমন করি। ক্রোধ সংবরণ করা, এটাই হচ্ছে এখানে ইন্টেলিজেন্স। ক্রোধ করতে কোনো অসুবিধা নেই, অনেক সময় রাগ করার প্রয়োজন হয়। এজন্য রাগের কিছু পজিটিভ দিকও আছে। আপনি রাগের সময় যদি রাগ না করেন তাহলে কেউ আপনাকে মানবে না, তাই না? তাহলে রাগের কিছু, এটি ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আপনি এখন রাগ করবেন, কিন্তু রাগ করে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয় বা মানুষের ক্ষতি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাগের ব্যাপারে আরো অনেকগুলো বক্তব্য এসেছে। এক সাহাবী বারবার তাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহা করেন, আমাকে নসিহা করেন। তিনি বলছেন, লা তাগদাব, রাগ করো না। আবার বললেন, নসিহা করেন, লা তাগদাব। তিনবার বলছেন, লা তাগদাব, রাগ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহাগুলো আপনারা খেয়াল করবেন, ব্যক্তিভেদে একই নসিহাতে কিন্তু দুই রকম বক্তব্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি, যে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, তাকে তিনি চিনতেন কিনা বলেন? অবশ্যই চিনেন, অবশ্যই চিনেন। ফলে তিনি জানেন এই ব্যক্তির জন্য এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর নসিহা, যে তুমি রাগ করো। কারণ তিনি হয়তো আবেগপ্রবণ ছিলেন। রাগ করো না, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমার মধ্যে
জেদের প্রবণতাটা প্রকট, তাহলে আমি রাগ করব না। মাইন্ডসেট করে ফেলবো কি রাগ করব। আপনাদের যাদের মধ্যে রাগ করার বেশি প্রবণতা আছে, আপনি যদি মাইন্ডসেট করেন যে আপনি রাগ করবেন না, তাহলে দেখবেন যে রাগ কমে যাবে, রাগের সংখ্যা কমে যাবে। যেখানে 20 বার রাগ করতেন সেখানে 2 বার রাগ করবেন। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে, যেটি বুখারী মুসলিমের হাদিস, আরেকটি হাদিসে বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, ফেলে দিতে পারে। মানে প্রকৃত শক্তিশালী সে নয়, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ এটাই অধিকাংশ লোক পারে না। এটা পারে তখন যখন সে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্র্যাকটিস করে। কারণ আল্লাহ তো তাকে অ্যাট দ্য সেম টাইম দুটো জিনিসই দিয়েছেন, তার আবেগও আছে, বুদ্ধিও আছে, তাই না? প্রত্যেক ব্যক্তির মধ্যে আবেগও আছে, বুদ্ধিও আছে। যদি সে, যেহেতু আল্লাহ তাআলা তাকে আরেকটা অতিরিক্ত জিনিস দিয়েছেন যেটাকে আমরা বললাম ইলম কিন্তু খুব পাওয়ারফুল। এটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত কিছু না, কিন্তু আমাদের জানার জগতের সাথে। এই জানাটা অনেক বেশি পাওয়ারফুল। আপনি যদি জানেন যে মসজিদ থেকে বের হলে কেউ একজন আপনাকে আঘাত করবে, বের হবেন আপনি? তাহলে জানাটাকে আপনাকে, আপনার সবকিছুকে কন্ট্রোল করছে, আপনার মুভমেন্টকে কন্ট্রোল করছে কিন্তু ইলম। যুদ্ধক্ষেত্রে দেখেন, যে যত বেশি জানে সে কিন্তু যুদ্ধে জেতে। তাহলে মানুষের সবকিছু কন্ট্রোল করছে কিন্তু তার ইলম, তার জ্ঞান, নলেজ। আর নলেজটাকে সে কাজে লাগাচ্ছে আকল দিয়ে। আমাদের কথা একটাই, এই যে ইন্টেলিজেন্সের কথা বলছি, সেটি হচ্ছে আপনি জ্ঞান এবং আকল দিয়ে আবেগকে সংবরণ করবেন। জ্ঞান এবং আকল যদি আবেগকে অ্যালাউ করে, তখন আর আবেগ প্রবণ হওয়া দোষণীয় নয়। যেমন আপনাদেরকে বলি, এখানে আল্লাহকে ভালোবাসা, এটা কিন্তু আবেগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা আবেগ। কোরআনের তেলাওয়াত পড়ে চোখে পানি আসা, এটা আবেগ। সালাতের মধ্যে কান্না চলে আসা, জান্নাত জাহান্নামের আয়াতগুলো শুনে, এটা আবেগ। এটাকে সংবরণ করতে বলা হয়েছে না। আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় আপনার আবেগ সংবরণের কোনো প্রয়োজন নেই, বরং আবেগকে পরিপূর্ণভাবে কাজে লাগান। আপনার আবেগকে এমনভাবে তৈরি করেন যেন সে সবসময় আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে ভালোবাসে, আল কোরআনকে ভালোবাসে, আর সুন্নাহকে ভালোবাসে, দিনদার লোকদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা মামদুহ, নন্দিত। কিন্তু কিছু ভালোবাসা আছে, কিছু আবেগ আছে নিন্দিত। আমাদেরকে অবশ্যই পার্থক্য করতে হবে, কোনটা নন্দিত বা মামদুহ, কোনটা নিন্দিত অথবা মাযমুম। আপনি যদি কোনো এমন সেলিব্রিটির প্রতি অনুরক্ত হয়ে পড়েন, ইসলাম থেকে যার দূরত্ব অনেক বেশি, যার আমল, আখলাক, বেশভূষা কোনোটা ইসলামের সাথে যায় না। আমাদের তরুণদের ক্ষেত্রে এটা হয়েছে। এখন এখানে কোনো ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করে। আর আমরাও, বাবা মা কিংবা শিক্ষকরা তাদেরকে এগুলো বোঝাই নাই। এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাগের মুহূর্তে আত্মনিয়ন্ত্রণের কথাও আমরা বলেছি, সহমর্মিতা, এমপ্যাথি। দেখেন, এমপ্যাথি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এত চমৎকারভাবে উঠে এসেছে। আমরা এমপ্যাথি, এটা এখন মানে এই আলোচনাগুলো শুনি সব পাশ্চাত্য ধারার লোকদের কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটা আপনাদের জানা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা এক্স্যাক্টলি, এটা এমপ্যাথি, সহমর্মিতা। আমরা কি তাই করি? এমপ্যাথি কিন্তু আমাদের মধ্যে একদমই নাই, এবং ভালো ভালো লোকদের মধ্যে নাই, খারাপ লোকদের কথা বাদই দিলাম। এমপ্যাথির চর্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে করেছেন। তিনি যখন আনসারদেরকে নির্দেশ দিলেন মুহাজিরদের জন্য কিছু করার জন্য, তখন এমপ্যাথি দেখেন, সাহাবীরা তাদের সম্পদ ভাগাভাগি শুরু করে দিলেন, প্রিয় সম্পদ দিয়ে দিলেন মুহাজিরদের, প্রিয় স্ত্রী তালাক দেওয়া শুরু করলেন যাতে মুহাজিররা স্ত্রী পায়। এই নজির পৃথিবীতে আর কোথাও। অতএব এই দৃষ্টান্তগুলো আমাদের নিতে হবে কোরআন সুন্নাহ থেকে। আমাদের কোরআন সুন্নাহে কোনো দুর্ভিক্ষ নাই, ভরপুর চমৎকার সব দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা প্রচুর পরিমাণে এখানে আছে। শুধু আমাদের পড়ার সময় নাই, শোনার সময় নাই, জানার সময় নাই, আর সবচেয়ে যেই জিনিসের বেশি সময় নাই সেটা কি বলেন তো? আমল করার। অনেকেই জানছেন, শুনছেন, কয়জন আমল করছেন? এগুলোকে নিজের বাস্তব জীবনে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় এই সুন্দর সুকুমার বৃত্তিগুলো প্রতিষ্ঠিত করার সময় আমাদের না। কারো কারো মনে মনে ইচ্ছা আছে, কিন্তু সময় নাই। তাহলে এই হাদিস দেখেন আপনার মধ্যে একটা অনুভূতি ক্রিয়েট করেছে, যে অনুভূতিটা আপনার নিজের কল্যাণের জন্য হচ্ছে, সেটা যেন আপনার ভাইয়ের জন্য হয়। এটা চমৎকার একটা এডুকেশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই। সেখানে দলাদলি, হানাহানি, মারামারি, শিক্ষার কোনো ভালো ফলাফলই আজকে আমরা আমাদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে একদমই দেখি না। এটা নিয়ে আমাদের মনে হয় ভাবতে হবে। আর মনে রাখবেন, এটা মুসলিম দেশ। এখানে আপনি যতই পাশ্চাত্যকরণের চেষ্টা করেন, যতই আপনি অমুসলিমদের কৃষ্টি কালচার নিয়ে আসার চেষ্টা করেন, না এই দেশের উন্নতি হবে, না এই দেশের মানুষের উন্নতি হবে। এখানে মুসলিমদেরকে মনে রাখতে হবে তাদের নৈতিকতা, তাদের
যত সুকুমার বৃত্তি, এগুলোর লেসন নিতে হবে তাদের কোরআন এবং সুন্নাতে। এর বাইরে অন্য রিসোর্স গুলোতে ভালো কিছু থাকতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ইসলামে যেগুলোকে ভালো বলেছে এর থেকে ভালো আর কোনো কিছু নেই। অতএব মুসলিমদের সমাজে তাদের শিক্ষা, তাদের কৃষ্টি, কালচার, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ইন্টারাকশন, তাদের সামাজিকতা, সবকিছুর মধ্যে সম্পূর্ণ ইসলামের গাইডেন্সটা এখানে থাকতে হবে। এটাই আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বলে, এটাই আমাদের জন্য বুদ্ধির বৃত্তি, মুসলিমদের জন্য বুদ্ধির বৃত্তি। ইতিহাস সাক্ষী এবং ইতিহাসে প্রমাণ দিচ্ছে যে মুসলিমরা যদি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, তারা যতই জাগতিক উন্নয়নের প্রোগ্রাম হাতে নেক, কাহিনী শোনাক, কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন না দুনিয়া হবে আর আখিরাতে তো হবেই না। কারণ উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে কোরআন সুন্নাহর মধ্যে। সেটাকে যারা বর্জন করেছে তাদের উন্নয়নের কোনো সম্ভাবনার কোনো কারণ। ফলে আমাদের এই যে ব্যক্তি জীবনটা দেখেন না কতটা ব্যাহত হচ্ছে, মানুষের মধ্যে সুকুমার বৃত্তিগুলো আজকে হারিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসার কিচ্ছু নাই। বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করে না সন্তানরা, সন্তানদেরকে ইসলামী তারবিয়াত দেয় না বাবা মারা, তাই না? প্রতিবেশী দায়িত্ব পালন করে না। আমরা সর্বত্র সামাজিকতার ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, ইভেন রাজনৈতিক ক্ষেত্রেও একই ধরনের দুর্দশা বারবার চিত্রিত হয়, বারবার মঞ্চস্থ হয়। কারণ একই ক্যারেক্টার সব জায়গায় সবাই অ্যাডপ্ট করেছে, অবলম্বন করেছে। মানুষ যখন একই স্বভাব রপ্ত করে তখন তার ফলাফলও কিন্তু একই হয়। এটা আল্লাহর সিস্টেম। সবাই কিন্তু চোখ দিয়ে দেখে, নাক দিয়ে কি কেউ দেখেন? জিহ্বা দিয়ে কথা বলেন, জিহ্বা ছাড়া কেউ কথা বলতে পারে? দাঁত দিয়ে খান, দাঁত ছাড়া? হ্যাঁ, পাইপ দিয়ে খাওয়ানো যায়, সেটা তো বিশেষ অবস্থা। সবার হার্ট একই কাজ করে, সবার কিডনি একই কাজ করে। আজকে সবাই মিলে যদি অন্যায় করেন তাহলে ন্যায়ের ফলাফল পাবেন না, আবার সবাই মিলে যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে অন্যায় করার যে খারাপ ফলাফল সেটা ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ দেবেন না। অতএব যদি সমাজ রাষ্ট্র দুর্নীতিতে ছেয়ে যায় তাহলে এখানে কাঙ্ক্ষিত ফলাফল কখনো আসবে না। কাঙ্ক্ষিত ফলাফল আনার জন্য আমাদের সুকুমার বৃত্তিগুলোকেই কাজে লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণ আর রিফক, হাদিসের ভাষায় এটাকে বলা হয় আর রিফক। রিফক দেখেন, অনেক সময় আমরা ভাবি যে আমাকে সব জায়গায় আমার ডমিনেশন বা শক্তি, আমার দাপট বজায় রাখার জন্য কি করতে হবে? অর্ডার করতে হবে এবং কঠিন ব্যবহার। আসলে কি সত্যি এটা? না, কোথাও কোথাও কঠিন হওয়া লাগতে পারে, এটি ইন্টেলিজেন্স ঠিক করে দেবে, তখন কঠিন হবেন, আর অন্যথায় কোমল ব্যবহার করবেন। কোমল ব্যবহার এমন কিছু আপনাকে প্রদান করবে যেটা কঠোরতা আপনাকে দিতে পারে না। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি বলছেন আল্লাহ মানুষকে যা সুন্দর দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রিফক। রিফকের মাধ্যমে এমন কিছু অর্জন করা যায় যেটা কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না বা অর্জিত হয় না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কোমলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে এখানে কঠোরতা যদি তুমি প্রদর্শন করো তাহলে লোকজন সরে যাবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফালাউ কুনতা গাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি কোমল হয়েছেন, যদি আপনি কঠোর হৃদয় সম্পন্ন রূঢ়ভাষী হতেন তাহলে মানুষ আপনার চারপাশ থেকে সরে যাবে। অতএব ইন্টেলিজেন্স হচ্ছে এটাই যে আমরা স্বাভাবিকভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, কোমল ব্যবহার করব, বিনয়ী ব্যবহার করব। আচ্ছা, এখানে সহিহ মুসলিমের একটা হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন, কোমলতার মাধ্যমে এমন কিছু দান করেন যা কঠোরতার মাধ্যমে তিনি দেন না। আচ্ছা, অতএব তাইলে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের সামাজিকতা, আমাদের প্রতিষ্ঠান, সব জায়গায় আমাদেরকে যে ব্যবহার করতে হবে সেটা হলো এই যে কেউ ভুল করলে তাকে অপমান না করে বোঝানো, এবং কেউ দুর্বল হলে তাকে সাহায্য করা, কেউ ব্যর্থ হলে তাকে উৎসাহ দেওয়া, এভাবে সুন্দর বিনয়ী এবং ভদ্র ব্যবহার আমরা করতে পারি। এরপর হলো ক্ষমাশীলতা। এটা ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে অন্যতম। ক্ষমাশীলতা যদি বোকামি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ক্ষমা করতেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্ষমা দেখলো মক্কা বিজয়ের দিন 8ম হিজরি সালে। মুসলমানদের বিশাল শক্তি, 10,000-এরও বেশি সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। কোনো প্রতিরোধী তারা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন 4-5 জন ছাড়া কাউকে শাস্তি দেন নাই এবং কোনো ম্যাসেকার হয় নাই, কোনো রক্তারক্তি হয় নাই। একটা ক্ষমার অমোঘ বাণী তিনি সবার উদ্দেশ্যে পেশ করেছিলেন। আজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমার বাণী শুনে আমরা শিহরণ বোধ করি, আমাদের পশম খাড়িয়া হয়ে যায়। কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছিলেন লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অনুযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। ফলে কি হলো? রক্তারক্তি এবং শক্তি প্রয়োগ করে কয়জনকে মুসলিম বানানো যেত বলেন? আর মানুষ যদি ভয় ইসলাম গ্রহণ করত, এটা কি থাকতো? মানুষ দেখলো ইসলাম এত সুন্দর, ইসলামের নবী এত ভালো, এভাবে ক্ষমা করতে পারেন। আমরা ছিলাম দুর্বৃত্ত, কি কষ্ট আমরা নবীকে দেই নাই। সে মক্কি জীবনের কথা তাদের মনে আছে সবার। 13টা বছর সে আবি তালেবের মধ্যে 3টা বছর
অন্তরীণ রাখা হলো, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। আউট অফ ইন্টেলিজেন্স। এভাবেই মানুষের মনকে দখল করতে হয়, জাতির ভালোবাসা পেতে হয়, এবং এভাবেই এমন কিছু অর্জন করা যায় যেটা অন্যভাবে অর্জন করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন ক্ষমা করে এবং অপেক্ষা করে, দোষ ত্রুটিগুলোকে অপেক্ষা করে। কারণ দোষ ত্রুটি দেখলে আপনি আবার জেদ চলে আসতে পারে। অতএব মানুষকে ক্ষমা করেন এবং তার অনেক কিছু ইগনোর করেন, এর মধ্য দিয়ে আপনি বড় সাফল্য পাবেন। প্রত্যেকটা জায়গায় যদি মানুষকে ধরেন তাহলে অসহনীয় হয়ে যায়, অসহ্য হয়ে যায়, শত্রুতা হয়ে যায়, এবং এরকম একটা বাজে পরিবেশের মধ্যে দিয়ে পজিটিভ কিছু হয় না। কথা বলার ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? কোরআন বলছে ওয়াকুলু লিন্নাসে হুসনা, মানুষের উদ্দেশ্যে সুন্দর কথা বল, এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। কিন্তু আমাদের অনেকে এটা করে না। আর ফেসবুকের কথা তো বলাই বাহুল্য, তাই না? একটু মতভেদ হলে একদম গালি গালাজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোশ্যাল নেটওয়ার্কটাকে মানে সবচেয়ে ভয়ঙ্করভাবে আনসোশ্যাল করে ফেলা হয়েছে, তাই না? এই যে অভদ্র আচরণ, এটা কি সোশ্যাল? এটাকে সামাজিকতা বলে? এটা হলো কমপ্লিটলি অসামাজিক কথাবার্তা এখানে আমরা দেখতে পাচ্ছি। গীবত, উপহাস, এগুলো পরিত্যাগ করা এবং মানুষের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা। কেন আপনি অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করবেন? আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মানকে আপনি ঘায়ল করতে পারেন না, নষ্ট করতে পারেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে অমুসলিমরা দেখা করতে আসতো, তাদেরকেও কোনোদিন কটু কথা বলেন নাই। মসজিদে নববীতে ওফুদ আসতো, এই যে মুসাইলামা আল কাযযাব, সে তার গোত্র নিয়ে এখানে এসেছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল, অনেকে হয়তো করে নাই, না করে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে অসম্মানজনক আচরণ করেননি, কারণ অল হিউম্যান বিইং, তাদের সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমন ডিগনিটি রেখে দিয়েছে। অতএব সেটাকে নষ্ট করা যাবে না। আর মানুষের ডিগনিটি নষ্ট হয়, তার মর্যাদা নষ্ট হয় যদি তার বিরুদ্ধে মানহানিকর কিছু কথা বলে। এই জন্য সূরাতুন নূরে আপনারা দেখবেন মানহানির কিন্তু একটা বড় শাস্তি, ফৌজদারি দণ্ডবিধি দেওয়া আছে। কাউকে অপবাদ দিতে পারবেন। অপবাদ মানহানির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। ইসলামে অপবাদ দেওয়া নিষেধ, এবং সবচেয়ে বেশি নিষেধ হচ্ছে কোনো সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া। আমাদের বোনদের লক্ষ্য করা উচিত, এই যে বিভিন্ন সময়ে নারীদের অধিকারের প্রতি ইসলাম যতটা সোচ্চার, আর কেউ কিন্তু এতটা সোচ্চার নয়। এখানেও দেখেন সৎ নারী আছে, সৎ পুরুষ নাই। তাহলে ইসলাম সবচেয়ে ভয়াবহ শাস্তির কথা বলেছে কি? সতী নারী বা মানে ভালো নারীদেরকে যদি কোনো অপবাদ দেওয়া হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলাম আসলে সকল নারী পুরুষ সবার সম্মান রক্ষা করার কথা বলেছে। গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানহানিকর কোনো কথা বলা যাবে না। এটা সামনাসামনি বলা যাবে না, এটা পেছনে বলা যাবে না, এটা পত্রিকায়ও বলা যাবে না, এটা ফেসবুকেও বলা যাবে না, এটা কোথাও বলা যাবে। যতগুলো মাধ্যম আছে কোথাও বলা যাবে। মানুষ বলে কেন? আউট অফ ইমোশন, সে আবেগ প্রবণ হয়ে এটা বলে। অনেক মানুষ বলে যে ওনাকে যদি ঘায়ল করি আমার অনেক সওয়াব হবে। কিছু ভালো ভালো মানুষও দেখে যে খুব বাজে বাজে কথা বলে। তারা ইন্টেলিজেন্সটাকে গুরুত্ব দেয় না, ইমোশনাল ইন্টেলিজেন্সটা তারা রপ্ত করতে পারেনি। আমাদেরকে সেটা করতে হবে যেন আমরা এই খারাপ অভ্যাসগুলো আমরা বর্জন করতে পারি। পরিবারে ইমোশনাল ইন্টেলিজেন্সের খুব দরকার। পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করতে বলেছেন, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ, এবং আরো অনেকগুলো কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে পরিবার পরিজনের কাছে উত্তম। এটা তর্জমা কেউ করেছেন স্বামীদেরকে লক্ষ্য করে, যে সেই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। কিন্তু এর বিপরীতটাও তো হতে পারে, তাই না? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পুরুষকে ইন্ডিকেট করেন। স্ত্রীদেরও মনে রাখতে হবে সেই স্ত্রী সবচেয়ে উত্তম যার ব্যাপারে স্বামী সার্টিফিকেট দেয়। তার মানে হচ্ছে পরিবারভুক্ত লোকজন অষ্টপ্রহর তারা কাছাকাছি থাকে, অতএব তারা তাদের সবকিছু জানেন। অতএব যিনি সবকিছু জানেন তিনি যদি বলেন তিনি ভালো, তাহলে আসলেই তিনি ভালো। কিন্তু এই পরিবারেও আমাদের আজকে অনেক খারাপ কিছু সংঘটিত হতে দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, তালাক, তারপরে আরো অনেক বিভেদ, বিচ্ছেদ কিংবা ভুল বোঝাবুঝি। এই সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পরিবার আমাদের সবচেয়ে কাছের মানুষ। অতএব এখানেও ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে। প্রত্যেকের সাথে সুন্দর ভদ্র ব্যবহার করা, প্রত্যেকের কল্যাণ কামনা করা, এমন দুর্ব্যবহার না করা যেটা আবেগপ্রবণ হয়ে আমরা করে থাকি, যেটা অধিকাংশ ক্ষেত্রে আজকের এই আধুনিক যুগে স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। আধুনিক ফ্যামিলিগুলোর মধ্যে দেখেন তালাকের হার বেশি না কম? অনেক বেশি, এবং এই আধুনিক সমাজে আরো বেশি হয়ে যাচ্ছে। এবং আমাদের এই মুসলিম সমাজে অনেকে এখন ভাবা শুরু করছে যে ইউরোপ আমেরিকাতে যেহেতু পরিবার প্রথা এখন আর নাই, কি আছে? লিভ টুগেদার কালচার। বলছে তাইলে আর বিবাহ হলে যদি তালাকই হয় তাহলে বিবাহের দরকার। দেখেন সেদিকে চলে যাচ্ছে অনেক। কিন্তু আমরা তো আমাদের আসলের উপর নাই, আসলের দিকে ফিরে আসে। ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে। পরিবারের চাইতে বড় নিয়ামত মানুষের জীবনে আর নেই। ছোট্ট শিশু তার বাবার
আপত্তি স্নেহ পাচ্ছে, মায়ের মমতা পাচ্ছে। আর যদি পরিবার ভেঙে যায়, কোথায় পাবে? ভাই বোনের যে ভালোবাসাটা, বন্ধন, রক্তের যে সুন্দর সম্পর্ক, এটা আজকে পাশ্চাত্য সমাজে নাই। সেই সমাজকে আপনারা আপনাদের রোল মডেল বানাবেন না। আমাদের রোল মডেল হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম। আমাদের ইসলামী সমাজ আমাদের জন্য রোল মডেল। অতএব ইন্টেলিজেন্সটাকে কোরআন সুন্নাহর আলোকে একটু সাজিয়ে নেন, আর সে আলোকে আবেগকে আপনার এই সুন্দর ইন্টেলিজেন্সের আলোকে নিয়ন্ত্রণ করেন, জীবন সুন্দর হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে একটু সাজিয়ে নেই। আজকে যত আধুনিক জ্ঞান বিজ্ঞান যাই বলেন না কেন, আধুনিক মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান আমাদের অনেককে যে ধারণাগুলো দিয়েছে, এই ধারণাগুলোর মধ্যে অপূর্ণতা আছে। পূর্ণতা আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। অতএব আমরা যেন এই আধুনিক বিজ্ঞানের এই বিষয়গুলো আমরা যেন আমাদের কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المسلمون، اتقوا الله، اتقوا ربكم وإلهكم، واتبعوا سنة نبيكم الذي لنا قدوة، كما قال الله سبحانه وتعالى في سورة الأحزاب: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পরিপূর্ণ মানব হিসাবে সৃষ্টির পরে ঈমান এবং ইসলামের মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ঈমান এবং ইসলামের আলোকেই আমাদের জীবনটাকে আলোকিত করে দেন। আমরা আমাদের যেন জ্ঞান, বুদ্ধি, আবেগ সবকিছুই তার দেওয়া নির্দেশের আলোকে পরিচালিত করি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই বিশেষ দিনে ইয়াউমুল জুমআহ, আল্লাহ যেন আমাদের এই দেশের সকল অধিবাসী যারা মুসলিম, যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ যেন বারাকা দেন। আল্লাহ যেন আমাদের এই দেশে বারাকা দেন।